সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যেই আল্লাহ তাআলা আমাদেরকে দিন রাত মাস বছর হায়াত দিয়ে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন এবং আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের এলান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাঝে যে হজের এলান দিব, কয়জন মানুষ আমার কথা শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের এলান দিয়ে দাও যারা রুহের জগতে আছে, এখনো যারা মায়ের পেটে আছে, বর্তমান দুনিয়াতে যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের কানে তোমার এই হজের এলানের আওয়াজ আমি পৌঁছাই দেব। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সেই হজের এলানের আওয়াজ যে যতবার শুনেছে, সে ততবারই কাবা শরীফের কি করবে? হজ করবে। এই জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কাবা শরীফের তাওয়াফ করে হজ করার, নবীজির কবর জিয়ারত করার যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি, হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের এলান করে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষেরা দূর দূরান্ত রাস্তা থেকে উটের পিঠে চড়ে অথবা পায়ে হেঁটে তোমার এই কাবা ঘরের কাছে, তোমার কাছে আসবে, এসে হজ করবে। এই হলো কোরআনের আয়াত। এখন এই কোরআনের আয়াত থেকে কিছু হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো হজ। হজ জীবনে কয়বার ফরজ? মুসলিম শরীফের একটি হাদিসে আছে, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাহুজ্জু। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে আছে, আকরা বিন হাবিজ, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম ফি মাররাতিন, হজ আমরা কি ধনীরা প্রতি বছর করব নাকি জীবনে একবার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল ফি মাররাতিন ইনিস মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে, শরীর সুস্থ, সম্পদ আছে এবং রাস্তা নিরাপদ, যদি কার এই তিনটা অবস্থা ভালো থাকে, তাহলে সে তার হালাল উপার্জিত টাকা দিয়ে কাবা শরীফের হজ করবে, ফরজ হজ আদায় করবে। এবং একবার ফরজ হজ আদায় করার পর যদি কারো আরও টাকা থাকে, অনেকেই আছে প্রতি বছরে হজ করে, প্রতি বছর রমজানে উমরা করে, একবার ফরজ আদায় করার পর যতবারই সে হজ করবে ততবার এগুলা নফল সওয়াব হিসেবে তার আমলনামায় কাউন্ট হবে। এই জন্য জীবনে আমাদের নবীজি হজ করেছেন কয়বার? একবার। এখন আমরা অনেকে আছে গুলশানের মানুষেরা প্রতি বছর হজ করে, প্রতি রমজানে উমরা করে। ফরজ একবারে আদায় হবে, বাকি যতবার আপনি পরের বারে করবেন এগুলো নফল হিসেবে কাউন্ট হবে। সামর্থ্য থাকলে তাড়াতাড়ি হজ করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষ কাবা শরীফে যেতে পারে তার জন্য উচিত হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবা শরীফের হজ করা। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর একটি হাদিসে আছে, মান আরাদাল হাজ্জা, যার কাছে টাকা চলে আসছে, আল্লাহ তাকে দিয়েছে, সে যদি হজের ইচ্ছে করে, ফালিয়াতা আজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। আবার মুসনাদ আহমদের 2867 নম্বর হাদিসে আছে, তাআজ্জালু ইলাল হাজ্জিল ফারিয়্যা, হে ধনীরা, ধনী ইমানদারেরা, তোমরা তাড়াতাড়ি ফরজ হজ আদায় করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না সামনে তার কি পরিস্থিতি আসতেছে। আপনার কাছে এখন 10 লাখ টাকা আছে, আপনি 6 লাখ টাকা দিয়ে হজ করলেন তাড়াতাড়ি। এখন এই 10 লাখ টাকা এখন আছে, 6 মাস পরে থাকবে কিনা আপনি কি জানেন?
আমি জানি। এই জন্য যখনই আপনার উপর হজের নেশাব পরিমাণ টাকা আপনার কাছে চলে আসছে, তখনই আপনার হজ ফরজ। আর ইসলামিক আইনে কিতাবে আছে, ফতোয়া শামিতে আছে, কোনো ব্যক্তির উপর হজ ফরজ হইল, সে ধনী ছিল 2-3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু হজ করলো না, পরে সে গরিব হয়ে গেল। সে ধনী থাকা অবস্থায় যে হজ করতে পারলো না, যতই সে গরিব হোক, সে হজ করতে না পারার যে ফরজ আদায় করতে না পারার যে গুনাহ, এটা গরিব হইলেও তার উপরে থেকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সচ্ছল করেছেন, আমরা তাড়াতাড়ি হজ আদায় করবো ইনশাআল্লাহ। হজ দেরিতে করলে কি হয়? মুসলিম শরীফের সহিহ ইবনে হিব্বান একটি হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবে আছে, ইন্না আবদান সাহাত লাহু জিসমান, যদি কোনো মানুষের শরীরটা সুস্থ থাকে, ওয়া ওয়াসিআত আলাইহি ফিল মাঈশা, তার যদি জীবন জীবিকা ভালোভাবে চলে, সচ্ছল, টাকা পয়সা আছে, হজের টাকা আছে, যাকাতের টাকা আছে, কুরবানির টাকা আছে, হজের টাকা আছে, এবং ওয়াতামজি আলাইহি খামসাতু আওয়াম, এই ধনী অবস্থায় তার উপর যদি 5 বছর অতিবাহিত হয়ে যায়, সে যদি হজ না করে, ফাহুয়া মাহরুম, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যদি এই বছরেই মনে করেন যে সম্পদ দেয়, আপনি এখন থেকে প্রসেসিং চালান, চেষ্টা করেন। হজ কার উপরে ফরজ? আমরা মনে করি গ্রামগঞ্জে আমাদের একটা প্রথা আছে, ভাই হজ করছেন? আরে আমি তো আমার ছেলেকে বিয়ে দিয়ে নেই, আমি আবার কি হজ করব? আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়ে নেই, আমি আবার কি হজ করব? অথচ হজ করার জন্য নিজেও বিয়ে করা শর্ত না। মনে করেন একটা ছেলে, তার বয়স 12 বছর, আজকে সে বালেগ হইল, এখন বালেগ হয়েছে আজকে, কিন্তু তার অ্যাকাউন্টে মনে করেন যে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে। আজকে যদি সে বালেগ হয়, আজকে তার উপর নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ঠিক কিনা? সে নিজেও শর্ত না যে তা মানে বিয়ে করা, বিয়ের আগেই হজ করে ইন্দোনেশিয়ার মানুষেরা। আমাদের দেশে শুধু এই প্রথা, ছেলে মেয়েকে বিয়ে দিব, দাড়ি দুড়ি পাকুক, আগে চাচা হই, তারপরে আমি হজ করব। কিন্তু হজ ফরজ হয় কখন? একটা ছেলে যখন বালেগ হওয়ার পর নামাজ ফরজ হয়, তখন যদি তার নেশাব পরিমাণ হজের টাকা থাকে, তখনই তার উপর হজ ফরজ। আর হজের মধ্যে অনেক কষ্ট, সাফা মারওয়ার দৌড়ি, এবারে কাবা শরীফের চক্কর দেওয়া, তওয়াফ করা, আরাফার ময়দানে যাওয়া, মিনাতে যাওয়া, মুজদালিফা যাওয়া, মরুভূমিতে শুয়ে থাকা, রোদের মধ্যে বসে থাকা, এগুলা মুরব্বী মানুষেরা কম পারে। এই জন্য জোয়ান অবস্থায় যাদের টাকা আছে, আল্লাহ সকলকেই তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটি হাদিসে আছে, তাফসির ইবনে কাসিরের যে আয়াত পাঠ করলাম, ওই আয়াতের নিচে একটি হাদিস নিয়ে এসেছেন, মান আরাদ আল হাজ্জা, মান আতাক আল হাজ্জা, যার হজ করার শক্তি আছে, সামর্থ্য আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, অত সে হজ করলো না, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, নবীজি বলেছেন ধমকের সুরে, ধনী মানুষ, সচ্ছল, হজের টাকা আছে, কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো যায় আসে না, বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়েছেন আমাদের প্রতি, তিনি সতর্ক বার্তা দিয়েছেন যেন ধনীরা সম্পদের আসলেই তারা যেন হজ আদায় করে ফেলে। কোনো সময় হজ করা দুনিয়ার শ্রেষ্ঠতম আমল হয়ে যায়। মুসনাদে আহমদের 19,010 নম্বর হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, সুম্মাল জিহাদ, তারপরে জিহাদ করা, সুম্মা হাজ্জুন মাবরুরুন, তারপরে হালাল টাকা দিয়ে, নিজের উপার্জিত টাকা দিয়ে কাবা শরীফের সুন্নত তরিকা হজ করা। এই 3টে আমল যে করতে পারবে, সে পৃথিবীর শ্রেষ্ঠ আমল নামার মধ্যে তার লিস্টে তার নামটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যত কাজ আছে, শ্রেষ্ঠ কাজ হলো জিহাদ করা। শ্রেষ্ঠ কাজ কি? জিহাদ করা। কেননা জিহাদ করার দ্বারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়, মানুষেরা বাধ্যতামূলকভাবে আল্লাহর ইবাদত করে।
যেমন যেই সমস্ত দেশে কোরআনের আইন চালু আছে, আফগানিস্তান, সৌদি আরব, এগুলাতে কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে পারবে না। আপনার জামাত চলতেছে, দোকান খোলা, আপনার দোকানের উপর ট্যাক্স বসাবে, জরিমানা বসাবে, আবার আপনাকে জেলখানে নিয়ে যাবে। নামাজ ছাড়া তারা কেউ থাকে না। এই জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরকে কাবার দিকে আকৃষ্ট করে দেন। সারা দুনিয়ার সমস্ত খাবার আপনি কাবার কিয়াতে মক্কা মদিনায় আপনি পাবেন, শুধু নামাজের বরকতে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আমরা নারীরা তো জিহাদ করতে পারি না, দুর্বলেরা বৃদ্ধরা জিহাদ করতে পারে না, এরপরে হচ্ছে যারা আপনার দুর্বল বৃদ্ধ নারী এরা জিহাদ করতে পারে না, আমরা কি করব? আমরা কি জিহাদ, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা দুর্বল বৃদ্ধ মানুষ একেবারে চলতে পারে না, তোমরা যারা বৃদ্ধ দুর্বল এবং নারী, এদের সবচেয়ে শ্রেষ্ঠতম জিহাদ হলো নিজের টাকা দিয়ে হজ করা। বলেন সুবহানাল্লাহ। দুর্বল বৃদ্ধ নারী এরা কি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ করতে পারবে? পারবে না। সুতরাং তাদের শ্রেষ্ঠতম জিহাদ হলো নিজের টাকা দিয়ে কাবা শরীফে হজ করা। অনেক মহিলার, অনেক মা বোনের টাকা আছে, অনেক টাকা। আমি ফতুল্লায় দেখছি আমার মুসল্লিদের অনেকের পরিবারের 40 ভরি স্বর্ণ, 100 ভরি, 150 ভরি, 200, একজনের আছে 300 ভরি স্বর্ণ। হজও করে না, জাকাতও দেয় না, কুরবানিও দেয় না, সারা জীবন অসুখ লেগেই আছে, থাকবে না, এগুলা চলে যাবে যে কোনোভাবে, এগুলা পাস হয়ে যাবে। এই জন্য যে সমস্ত মা বোনের টাকা আছে, হজের টাকা, জাকাতের টাকা, কুরবানির টাকা, অবশ্যই আমরা এগুলো আদায় করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে 1 টাকা খরচ করা ইবনে মাজাহ শরীফের একটি হাদিস মোতাবেক 49 কোটি সওয়াব তার আমলনামায় যোগ হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হজের মধ্যে কেউ যদি 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, হজের মধ্যে আমরা কি পাঠ করি? তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে আমরা বলি না যে স্যার আমি উপস্থিত, স্যারেরা আমাদেরকে ক্লাসের মধ্যে নাম ডাকে, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, এইভাবে আমরা বলি। লাব্বাইক মানে হে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিয়ে আমি আপনার ঘরে উপস্থিত হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। লাব্বাইক ইন্নাল হামদা, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত একমাত্র কার? আল্লাহর। সুতরাং আপনি আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, সমস্ত প্রশংসা আপনারই জন্য। এই যে তাকবীর পড়ে পাঠ করে, তালবিয়া পাঠ করে হাজী সাহেবগণ, হাদিসে আছে, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি শাজারুন হাজারুন মাদারুন। যখন হাজী সাহেবগণ এই তালবিয়া পাঠ করে, ডানে বামে সামনে পিছনে যত গাছ, যত পাথর, যত মাটি, যত কিছু আছে, সবাই তার ইস্তেগফারের জন্য, তাকে ক্ষমার জন্য, তার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে বুশশিরা বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ তার আমলনামায় তাকে দেওয়া হয়। হজের মধ্যে কিছু কাজ করা নিষেধ। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মাসের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, যার উপর হজ ফরজ, হজ করতে যায়, সে যেন 3টা কাজ না করে। ফালা রাফাথা, সে যেন অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে। ওয়ালা ফুসুকা, সে যেন কোনো পাপাচারে জড়িয়ে না যায়। ওয়ালা জিদালা, সে যেন কোনো হজের গিয়ে সে যেন ঝগড়া না করে। আল্লাহ 3টা কথা বললেন কোরআনে, অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ না করা, পাপাচারিতে লিপ্ত না হওয়া এবং ঝগড়া না করা। আপনি হজে যাবেন, এই পরিস্থিতিগুলো আপনার সামনে আসবে। আপনি নামাজে সিজদে গেছেন, আপনার মাথায় পা দিয়ে আরেকজন তোয়াফ করতেছে। রুকুতে গেছেন, একজন ধাক্কায় ফেলাই দিয়ে আপনাকে কি করতেছে? আরেকজন তোয়াফ করতেছে। আপনি এক জায়গায় যাচ্ছেন, গাড়ি আটকে আছে, জ্যামে আছে, অথবা মুয়াল্লিম খানা আনতেছে, রাস্তায় আটকে গেছে, তা আপনি মুয়াল্লিমকে গালি দিলেন, ড্রাইভারকে গালি দিলেন। আমাদের স্বভাব তো কিছু একটা হইলে আগে মুখে গালিটা আমাদের আসে। তো আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে যত ইবাদতের কথা বলেছেন, কোনো ইবাদতের ক্ষেত্রে
আল্লাহ হজের মতো করে বলেন নাই। আল হাজ্জুলিল্লাহ, হজ কার জন্য? আল্লাহর জন্য শুধু নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার হাদিসে আছে মান হাজ্জালিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে। সব জায়গায় হজের শেষে লাম লাম ব্যবহার করা হয়েছে। তার মানে হজের মধ্যে আপনার পাপাচারীর সুযোগ আসবে, অশ্লীল কথা বলার রাগ আসবে, কাজ করার সুযোগ আসবে, ঝগড়া করার পরিস্থিতি আসবে, কিন্তু এগুলা কোনোটাই করা যাবে না। মনের এই খারাপ চাহিদাকে কুরবানি করে দিয়ে একমাত্র চুপ থাকতে হবে। কার জন্যে? আল্লাহর জন্য সন্তুষ্ট থাকতে হবে। এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি হজে যাবে সে যেন অশ্লীল কথাও না বলে, কাজ না করে, পাপাচারে লিপ্ত না হয়, সে যেন ঝগড়া না করে। যে ব্যক্তি এই তিনটে কাজ থেকে বিরত থাকবে, মুসলিম শরীফের একটি হাদিসে আছে গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হয়েছে মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমার একটি হাদিসে আছে হজ কেউ যদি নিজের হালাল টাকা উপার্জিত সম্পদ দ্বারা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, হজ কবুল হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? মনে করেন আমি হজ করলাম, আমার হজ কবুল হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? হজের আগে আমি যে পাপগুলি করতাম, হজ করার পরেও যদি আমি সেই পাপ করি, তার মানে আমার হজ কি হয় নাই? কবুল হয় নাই। আমি হজ করলাম, হজের আগে যা পাপ করছি, হজের পরে আমার ঋণ পরিশোধ করে দিলাম, সুদ ঘুষ খাইতাম এগুলো বন্ধ করে দিলাম, পাপাচার করতাম এগুলো ছেড়ে দিলাম। যদি আমি হজের পরে এগুলো ছেড়ে দেই, তার মানে আমার হজ কার দরবারে কবুল হয়েছে? আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবার আসেন, আমরা হজের মধ্যে কাবা শরীফের তাওয়াফ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করলেন, তখন তিনি একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা উল্লেখ আছে সূরা ইব্রাহিমে এবং 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, জনমানবহীন প্রান্তর মরুভূমি, ঊষর মরুভূমিতে আমি একটা ঘর নির্মাণ করেছি, কাবা, তোমার সন্তুষ্টির জন্য। এই কাবা ঘরের মধ্যে আমার সন্তানদেরকে আমি বসবাসের জন্য জায়গা করে দিলাম। এবং রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আল্লাহ, আমার যে সন্তানকে ইসমাইল, তার বংশধর এবং আরববাসীদেরকে আমি যাদেরকে এই কাবা শরীফের আশেপাশে রেখে গেলাম, আরববাসীরা লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজ নবীজির আগেও ছিল। নামাজ কি ছিল? নবীজির আগেও ছিল। সমস্ত নবীদের নামাজ ছিল, সমস্ত নবীদের কুরবানি, জাকাত এবং হজ সমস্ত নবীদের ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার সন্তানদেরকে মরুভূমিতে রেখে গেলাম, তারা যেন নামাজ আদায় করে। এই জন্য আরবের মানুষ, এখন তো মনে করেন আরবের মধ্যে যারা খাঁটি আরব, আমরা খাঁটি বাঙালি, কিন্তু আর মনে করেন যারা রোহিঙ্গা বা বিভিন্ন রিফিউজি ইন্ডিয়ান, ওরা কিন্তু দেশে, আমাদের দেশে এসে অনেকে বাঙালি হয়ে গেছে, এগুলো না। যারা একটা আছে খাঁটি বাঙালি, আমাদের এখানে বাপদাদাদের জন্ম, আমাদের জন্ম। আরবের মধ্যে যারা আসলেই আরবি, যারা আসলেই কি আরবি, তারা কোনোদিন নামাজ ছাড়ে না, তারা কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়ে না। কিন্তু যে সমস্ত মানুষেরা বাইরের দেশ থেকে এসে আরব সেজে আছে, তারাই পাপাচারে বেশি লিপ্ত হয় এবং তারাই নামাজ থেকে বিরত থাকে, তারাই বিভিন্ন অপকর্ম করে। দেখবেন সারা পৃথিবীতে কাফেরদের দেশে যে পরিমাণ পাপাচার হয়, যেই পরিমাণ নষ্টামি আর ভ্রষ্টতা তাদের দেশে চলে, তারা পৃথিবীতে যেই পরিমাণ অশান্তি অরাজকতা তৈরি করে রেখেছে, এই মিডিয়া সন্ত্রাসীরা, সাংবাদিকেরা তাদেরকে হাইলাইট করে না। তাদেরকে কি করে না? হাইলাইট করে না। সৌদি আরবের মানুষেরা যদি তিল পরিমাণ কিছু করে, এটাকে তারা তাল রূপে উপস্থাপন করে, বড় করে দেখায়। সৌদি আরবের মানুষকে তারা খারাপ হিসাবে উপস্থাপন করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আজ থেকে 1400 বছর আগে, আহিব্বুল আরব
তোমরা আরবকে ভালোবাসো, কেননা অনেক সাংবাদিক আছে, অনেক মানুষেরা আছে যারা ইসলামের ব্যাপারে সন্দেহ তোমাদের ব্রেনে ঢুকাই দিবে, ইসলামের নবীর ব্যাপারে, সৌদি আরবের মানুষের ব্যাপারে তোমাদের অন্তরে ঘৃণা তৈরি করে দিবে। তা সত্ত্বেও তোমরা নবীর হাদিসকে মনে রাখবে, আহিব্বুল আরব, তোমরা আরবকে ভালোবাসো, লিআন্নি আরবিয়্যুন, কেননা আমি নবী নিজে কি আরবি, কোরআন আরবি, জান্নাতের ভাষা আরবি, এই জন্য তোমরা আরবকে ভালোবাসো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তারা যেন নামাজ আদায় করে। এই জন্য সৌদি আরবের মানুষের নামাজ মিস হয় না, তারা কিন্তু নিরেট ইসলামটাই পালন করে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানি যত ঝামেলা, বেদাত, কুসংস্কার, মাজার পূজা, কবরে সিজদা করা, এরপরে ভণ্ড পীরদের কাছে তাদের কাছে যাওয়া, এরপরে আমাদের এই 3 দেশে যত ফিতনা ফাসাদ, আপনি যেই সমস্ত যাদের উপর কোরআন নাজিল হয়েছে আরবের মানুষ, তারা কিন্তু নিরেট ইসলামটা পালন করে। এই জন্য আমাদের দেশে এত সমস্যা, এমনকি আমরা আল্লাহর মহান ফরজ বিধান এটাকে আমরা ছেড়ে দিই, কিন্তু তারা কখনো ফরজ বিধানকে ছাড়ে না, তারা নামাজ আদায় করে সময় মতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার সন্তানদেরকে রেখে গেলাম, তারা যদি নামাজ আদায় করে, এই নামাজ আদায় করার কারণেই আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরকে আপনি কাবার মুখে মায়েল করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধনী গরিব সবার আশা আমরা কাবা শরীফে যাব, আমি কাবা শরীফ যেন হজ করতে পারি, নবীজির কবর জিয়ারত করতে পারি। শুধু মুসলমান নয়, কাফেররাও সেখানে যায়, তাদের সাথে ব্যবসা আছে, সমস্ত দুনিয়ার খাবার মক্কার মধ্যে আপনি পাবেন। এরপরে ফাজআল আফইদাতাম মিনান তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ মক্কাবাসীদেরকে আপনি বিভিন্ন নানান ফলের রিজিক দান করেন। আমরা জানি মক্কায় শুধু খেজুর হয়, কি হয়? খেজুর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়াটা করলেন, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, আপনি মক্কাবাসীদেরকে নানান ফলের রিজিক দান করেন, ওই সময় কিন্তু নানান ফলের ফল উৎপাদন হইতো না, শুধু খেজুরেই উৎপাদন হইতো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার পরে আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম তুরস্কের যে বাইজেন্টাইন কনস্টান্টিনোপল, সেই তুরস্কে একটা পাহাড় ছিল, কি ছিল? একটা পাহাড়। ওই পাহাড়কে জিবরিল আলাইহিস সালাম ডানা দিয়ে এভাবে উত্তোলন করার পর মক্কায় নিয়ে এসে কাবা শরীফের মাঝে তওয়াফ করায়। ওই পাহাড়কে তওয়াফ করার পর ওই পাহাড়কে তায়েফে স্থাপন করে। আমরা যে বলি না তায়েফ শহর, নবীজির দুধমা ছিলেন তায়েফ বাসিনী হালিমা সাদিয়া। তায়েফ এটা কিন্তু মক্কার মাটি না, এটা তুরস্কের মাটি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পাহাড়কে তুরস্ক থেকে উত্তোলন করে কাবা শরীফের মাঝে তওয়াফ করেছেন, তারপরে ওই পাহাড়কে তায়েফের মধ্যে স্থাপন করেছেন। এই জন্য তায়েফ যে শহর, এটা পুরোটা কিসের উপরে? পাহাড়ের উপরে। ওই তায়েফ শহরে সব ধরনের ফল, সব ধরনের কি আছে, ফল ফ্রুট উৎপাদন হয় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যে নৌকাটা ছিল, ওই নৌকাটাও কি করেছিল? কাবা শরীফ তওয়াফ করেছিল 40 দিন। বন্যা হয়েছিল, প্লাবন, ওই প্লাবনের মধ্যে শুধু ওই নৌকাটা শুধু কাবা শরীফকে তওয়াফে করেছিল। কোনো হাদিসে আছে 6 মাস, কোনো রাওয়ায়াতে আছে 40 দিন। এরপরে আসেন কাবা শরীফে আমরা তওয়াফ করি। কাবা শরীফে যে তওয়াফ করলে আমরা হাজারে আসওয়াদ পাথরকে ইস্তিলাম করি। হাজারে আসওয়াদ পাথর চুমা দেওয়া বা স্পর্শ করা বা ইস্তিলাম করা। ইস্তিলাম মানে দেখতেছেন সামনে অনেক মানুষ, এইভাবে ইস্তিলাম করা, আঙ্গুলের ইশারায়। হাদিস শরীফে আছে যে ব্যক্তি হাজারে আসওয়াদ পাথরকে ইস্তিলাম করবে, স্পর্শ করবে বা চুমা খাবে, তার অতীতের সমস্ত গুনাহ ওই পাথর চুষে নেয়, বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসে আছে যে ব্যক্তি হজ করে, ইস্তিলাম করে, কাল কিয়ামতের দিন ওই পাথরকে আল্লাহ তাআলা জীবন্ত প্রাণী বানাবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, তার 2টা চোখ আছে যা দিয়ে দেখতে পায়, এবং ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার জিহ্বা আছে, সে কথা বলতে পারবে। যারাই হজ করে, তওয়াফ করে, যারা ইস্তিলাম করে, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা হাজী সাহেবের পক্ষে
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই হাজারে আসওয়াদ পাথর আল্লাহর দরবারে সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমরা কাবা শরীফের তাওয়াফ করি, পায়ে হেঁটে তাওয়াফ করি। হাদিসে আছে যে ব্যক্তি পায়ে হেঁটে তাওয়াফ করলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে 3টে পুরস্কার দেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি তার আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার 10টা গুনাহকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই গেল কাবা শরীফের কথা। এরপরে আসেন, বুখারী শরীফের একটি হাদিসে আছে 1773 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। ধনী মানুষেরা কি করে? রমজান মাসে উমরা করে বা অন্য সময় উমরা করে। যে ব্যক্তি লাগাতার উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানে যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে উমরা করা মানে ফরজ হজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। এই জন্য আমি অনেককে দেখছি পুরা রমজান মাস কাবা শরীফে তারা ইতিকাফ করে। মক্কায় 15 দিন, মদিনায় 15 দিন তারা ইতিকাফ করে, অথবা মক্কায় 20 দিন আর শেষের 10 দিন রমজান মাসে ইতিকাফ, ওইটা মদিনা শরীফে তারা কি করেন? ওইখানে ইতিকাফ থাকেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার 2টা উমরা করবে, 2 উমরার মাঝে তার যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত ছোট ছোট গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। আর যারা আমরা ধনী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমরা যারা হালাল টাকা দিয়ে হজ করি, তাদের কি প্রতিদান? তাদের গুনাহ মাফ করে এটা নয় শুধু, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি কবুল হজ, যে ব্যক্তি একটা তার হালাল টাকা দিয়ে সুন্নত তরিকায় ফরজ হজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমরা কি করি? আমরা হজের শেষে আমরা নবীর কবর জিয়ারত করতে যাই। কার কবর জিয়ারত করতে যাই? নবীর কবর। নবীর কবর জিয়ারত মুসনাদ আহমদের 12573 নম্বর একটি হাদিসে আছে, মান যারা কবরি, যে ব্যক্তি হজের পরে আমার কবর জিয়ারত করলো এবং ওয়ায়ুসাল্লি 40 সালাতান লা তাফুতুহু, যে ব্যক্তি মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়লো। কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত। হাদিসে আছে, যে ব্যক্তি কাবা শরীফে নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজের পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামায় দান করেছে। আর যে ব্যক্তি মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামায় 50,000 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকেই যাই, অনেকেই বিভিন্ন দেশে যায়, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, কিন্তু কাবা শরীফে যায় না। চিন্তা করে সব জায়গায় তো যেমন তেমন করে ঘুরি, কাবা শরীফে গেলে কি আর এরপরে আর পাপ করতে পারবো? এই জন্য আগে ভাগে পাপ করে নেয়, এই জন্য মক্কায় পড়ে যায়। অনেকেই আছে এই চিন্তা ধারণা নিয়ে চলে। আল্লাহ কোরআনে বলেছেন, বালিল ইনসান আইয়াফজুরা আমামা, মানুষ সামনে পাপ কাজ করতে চায়, মানুষ সামনে পাপ কাজ করতে চায়। এজন্য আমরা যারা বিভিন্ন দেশে ট্যুর করি, আপনি আরবের দেশে যান, আল্লাহর নবীর কবর দেখেন, আমরা কাবা শরীফ দেখি, ওমরা হজ পালন করি। যে ব্যক্তি আমার এই মসজিদে নববীতে আমার কবর জিয়ারত করবে এবং মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই হাদিস অনুযায়ী 3টা পুরস্কার, আরেকটা হাদিস অনুযায়ী 2টা পুরস্কার, মোট 5টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। 1 নাম্বার, যে ব্যক্তি মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবীর কবর জিয়ারত করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচেয়ে নিচের স্তরে যাদেরকে রাখবেন, কারুন, হামান, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খলফ, এবং যারা মুনাফেক তারা প্রকাশ করে মুসলমান কিন্তু আসলেই তারা কাফের। যেমন নবীর যুগে মুনাফেক ছিল, আসলেই তারা কাফের কিন্তু নিজের মুখে তারা প্রকাশ করতো কি মুসলমান। এই মুনাফেকদেরকে আল্লাহ সবচেয়ে নিচের স্তরে জাহান্নামে রাখবেন। মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা
তাকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কবর জিয়ারত করবে। 2 নম্বর, ওয়া বারাআতুম মিনাল আযাব, আল্লাহ তাআলা কবরের আযাবকে তার জন্য ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আছে, মান হাজ্জা ফাজারা কবরি, যে ব্যক্তি হজ করলো এবং আমার কবর জিয়ারত করলো, বাদা মাউতি, আমার মৃত্যুর পরে, কানা কামান জারানি ফি হায়াতি, জীবদ্দশায় নবীর সঙ্গে দেখা করলে যেই পরিমাণ সওয়াব, নবীর ইন্তেকালের পরে যারা হজ করতে গিয়ে নবীজির কবর জিয়ারত করবে, নবীজি বলেন আমার মৃত্যুর পর যারা আমার কবর জিয়ারত করলো, যেন আমার জীবদ্দশাতেই সে আমার সাথে দেখা করলো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজের জন্য আমাদের উস্তাদ আমল শিক্ষা দিয়েছেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। কি করা? বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুর রাকিবুল মান্নান, এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আল্লাহ তাআলা এই দোয়াটা বেশি বেশি করে পড়লে হজের তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুর রাকিবুল মান্নান। এরপরে আসেন, মান হাজ্জা ফাজারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো হজ করার পর, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তাকে জান্নাতে যাওয়ার জন্য আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমরা যে কাবা শরীফে হেরেম শরীফে তাওয়াফ করি, হেরেম শরীফের ব্যাপারে একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন, প্রতিদিন নাজিল হয় আলাল হুজ্জাজ, হাজিদের উপর, ফিল বাইতুল মুহাররম, অর্থাৎ হেরেম শরীফে যে কাবা এবং হেরেমের যে এহাতা, হেরেমের যে সীমানা, এই সীমানার ভিতরে প্রতিদিন আল্লাহ 160টা রহমত কি করেন? বর্ষণ করেন। কয়শো 60টা? 120টা রহমত বর্ষণ করেন। কয়শো 20টা? 120টা। সিত্তিন আলিত তাইফিন, যারা তাওয়াফ করে শুধু তাদের জন্য 60টা রহমত আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। এবারে ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, যারা হেরেম শরীফের ভিতরে নামাজ আদায় করে তাদের জন্য 40টা রহমত, বলেন সুবহানাল্লাহ। তাহলে 40 আর 60 কত? 100। আর 20টা রহমত আল্লাহ দান করেন ওয়া ইশরিনা লিন নাযিরিন, যারা কাবা শরীফের দিকে শুধু চেয়ে চেয়ে থাকে তাদের জন্য আল্লাহ তাআলা 20টা রহমত বরাদ্দ করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। রহমত এটা কত কাজে আসবে? কাল কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামান্য রহমত পাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকবে। যেমন দুনিয়ার জীবনে কেউ যদি অসুস্থ হয়, কেস মামলায় ঝুলে, বা বিভিন্ন বিপদে সন্ত্রাসী আটকায়, বা বিপদের টাকা পয়সা শেষ, আমরা কেমন হয় টাকার জন্য কাঙ্গাল হয়ে যাই, এর কাছে ধার চাই, ওর কাছে ধার চাই, ওর কাছে ধার চাই, যেন আমি কেস মামলা থেকে উদ্ধার হতে পারি, যেন আমি সুস্থ হতে পারি। কাল কিয়ামতের দিন এই পরিস্থিতিতে মানুষ একটা রহমতের জন্য পাগল পারা হয়ে পড়বে। হাদিসে আছে, কিয়ামতের মাঠে এক ব্যক্তির 99টা সওয়াব। কয়টা সওয়াব? আর বাকি একটা গুনাহ। এই একটা গুনার কারণে সে জান্নাতে যেতে পারতেছে। আরেকটা মানুষের 99টা গুনাহ আর সওয়াব কয়টা? একটা। কারণ এই একটা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। যার 99টা সওয়াব একটা গুনার কারণে জান্নাতে যেতে পারতেছে না, আর যার 99টা গুনাহ, সে কি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারবে? পারবে না। এখন যার একটা সওয়াব দরকার, সে পুরা হাসরের ময়দানে ঘোরাফেরা করতেছে, সবার কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে যাচ্ছে, ভাই আপনি আমাকে একটা কি দেন? সওয়াব দেন। সবার কাছে ঘোরার পর কারো কাছে সেই সওয়াবটা পায় না। পরে যার কাছে 99টা গুনাহ আর একটা সওয়াব, তার কাছে যায়, বলে ভাই আমার 99টা সওয়াব আছে, একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। এখন যার 99টা গুনাহ, সে বলতেছে তোমার 99টা সওয়াব একটার কারণে জান্নাতে যেতে পারতেছো না, তাহলে তো আমি তো আরো জান্নাতে যেতে পারবো না। যাও, আমার একটা সওয়াব আমি তোমাকে কি করে দিলাম? দিয়ে দিলাম। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহ আমাকে এখন জান্নাত দেন, আমি আপনার সামনে 100টা সওয়াব নিয়ে আসছি। আল্লাহ বললেন, এই বিপদের দিনে সবাই নবীরা যেখানে ইয়া নফসি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আজকের এই বিপদের দিনে তোমাকে আবার কে সওয়াব দান করলো? তাকে ডাকো। ওই ব্যক্তিকে ডাকছে। ডাকার পরে বলে, কি ব্যবস্থা?
তুমি একটা সওয়াব তুমি দান করলা কেন? তার 99টা সওয়াব, একটার কারণে জান্নাতে যেতে পারতেছে না। আমার তো একটা সওয়াব, 99টা গুনাহ, আমি তো আরো জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি তাকে, আপনি তো রহমান, আপনি দানবীর, আপনার যে দান, আপনি যে দানবীর, আপনার মতো আমি একটু দানবীর হওয়ার জন্য দুনিয়াতে তো পারি নাই, এই আখিরাতের ময়দানে আমি একটু দান করে যদি একটু সওয়াব লাভ অর্জন করতে পারি, এই জন্য আমি তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলেন, যাও, তুমি যেহেতু আজকে এই বিপদের দিনে দান করেছো, আমি আল্লাহ তোমার দানের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। অতঃপর আল্লাহ, নবীজি বলেছেন হাদিসে, তাদের দুইজনকে আল্লাহ জান্নাত দান করে। আবার এটা মনে করিয়েন না সারা জীবন গুনাহ করবো, শুধু একটা ভালো কাজ করবো, তাহলে আমি একটা দিয়ে জান্নাতে পার হয়ে যাবো, এই অবস্থা আবার করিয়েন না। অনেকে আবার অনেক বেশি বুঝে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আছে, মুসনাদে আবি ইয়ালা একটি হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবে আছে, যে ব্যক্তি হজে গেল, ওমরা করতে গেল বা যুদ্ধ করতে গেল, গিয়ে যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব, ওমরার সওয়াব এবং যুদ্ধের সওয়াব তার আমলনামায় লিখতেই থাকা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো সকলেই মারা যাব, মরতেই হবে আমাদেরকে। কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, আত্মা, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু মরবে না। আল্লাহ কি বলেছেন? প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ নিবে কিন্তু মরবে না। এটা বলে নাই যে প্রত্যেক ব্যক্তি মারা যাবে, এটা বলে নাই। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ নিবে কিন্তু মরবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ মৃত্যু দিবেন, কিন্তু তারপরে মানুষ মরবে না। আর মানুষ অনন্তকাল এখন থেকে জীবিত থাকবে, কোনোদিন আর মানুষ মরবে না। শুধু স্থানান্তরিত হবে, কবরে যাবে, হাসরে যাবে, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। যারা জান্নাতে জাহান্নামে যাবে এরা কোনোদিন কি নেই, তাদের মৃত্যু নেই, অনন্তকাল। কোরআনে আছে আত্মা অমরণশীল। আরবি বাক্য একটা কথা আছে, আত্মা কিশীল? আত্মা অমরণশীল, আত্মা কখনো মরে না। এজন্য যারা হজ করতে গিয়ে মারা যায় তাদেরকে আল্লাহ হজের সওয়াব কিয়ামত পর্যন্ত তার আমলনামায় দিতে থাকেন। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ আমার তো মরণ হবে আমি জানি, কিন্তু আমার মরণটা আল্লাহ তাওয়াফ করা অবস্থায়, নবীজির জিয়ারত, কবর জিয়ারত করা অবস্থায় বা তালবিয়া কোরআন পাঠ করা অবস্থায় আল্লাহ আপনি আমাকে দিয়েন, নামাজের সিজদারত অবস্থায়, গুনাহের অবস্থায় যেন আল্লাহ আমাদের কাউকে মৃত্যু না দেয়। বলেন আমিন। এজন্য গুনাহের অবস্থা, হাদিসে আছে, যে ব্যক্তি পাহাড়ে উঠে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করলো, সে জাহান্নামে ওইভাবেই সে আত্মহত্যা হতেই থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে মারা গেল, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে প্রতি মুহূর্তে বিষ দিবেন, আবার মৃত্যুর যন্ত্রণা দিবেন, আবার প্রতি মুহূর্তে সে মারা যাবে, প্রতি মুহূর্তে সে জীবিত হবে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা এই কথাগুলো শোনাবো, জানাবো এবং শিক্ষা দিব। কেননা মানুষ দুনিয়ার প্রতি এই পরিমাণ ঝুঁকে গেছি আমরা, টাকা পয়সার প্রতি, লেখাপড়ার প্রতি, ধর্মীয় জ্ঞান শোনার, অর্জন করার এই সময় আমাদের নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আরাফার ময়দানে এক ব্যক্তি মারা যায়। আরাফার ময়দানে এক ব্যক্তি মারা গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইগসিলুহু বিমাই সিদরিন, তোমরা তাকে বড়ই পাতা গরম করে পানি দিয়ে গোসল দাও। ওয়াকাফিনুহু বিসাউবাইন, কাফনের কাপড় কয়টা? ছেলেদের 3টা। ছেলেদের কাপড়ের কাপড় কয়টা? 3টা। আর মেয়েদের কাপড়ের কাপড় কয়টা? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজের মধ্যে আরাফার ময়দানে যে ব্যক্তিটা মারা গেল, হজের কাপড় 2টা, ওই 2টা কাপড় দিয়ে তাকে কাফন দিয়ে দাও। ওয়ালা তুহান্নিতুহু, হাজীদের আতর সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তোমরা তাকে সুগন্ধি দিও না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা তার চুলের মাথার চুলগুলো আছড়ে দিও না। কেন দিও না? ফা ইন্নাল্লাহা ইয়াবআতুহু ইয়াওমাল কিয়ামাতি মুতালাব্বিয়ান, কাল কিয়ামতের দিন, যখন কিয়ামতের দিন মানুষেরা কবর থেকে জীবিত হয়ে উঠবে, এই হাজী তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এজন্য শেষ ভালো যার, সব ভালো তার। আমি যেই অবস্থায় মরবো আমি সেই অবস্থায় উঠবো। যদি কেউ কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে সে কবর থেকে উঠবে। যদি কেউ বিষ খেয়ে মারা যায়, বিষ খাওয়া অবস্থায় সে সেখান থেকে উঠবে। যদি সে উপর থেকে, ছাদ থেকে পড়ে নিজেকে শেষ করে দেয়, ওই অবস্থায় সে আল্লাহর ময়দানে উঠবে। যদি সে সিজদারত অবস্থায় মারা যায়, সিজদার দিয়েই সে আল্লাহর দরবারে উঠবে। বলেন সুবহানাল্লাহ।